ভূতও আমাদের সঙ্গে পড়ে। অনেকটা ভূতের মতো দেখতে বলেই কিনা ওর নাম ভূত তা জানি না। তবে ওর স্কুলের নাম ভোলা, ভোলা সরকার। আমরা অবশ্য ওকে ভূত নামেই ডাকি। ভূত পড়াশোনায় কোনো কালেই তেমন ভালো ছিল না, তবে বুদ্ধিতে বরাবরই চৌখস। প্রতি বছর বিশ্বকর্মা পুজোয় ঘুড়ির প্যাচে খেলা, ভোকাট্টা হয়ে লাটাইয়ের সুতো গুটিয়ে নিজে সবার আগে দৌড়ে যাওয়া, কাটা ঘুড়ি মগডাল থেকে পেরে তা বুকে সাঁটিয়ে মাথায় মাঞ্জা সুতো পেঁচিয়ে ফিরে আসার আশ্চর্য ঘটনা তো সবার জানা। সেই ভূত একদিন স্কুলে এসে বলল সে একজন নতুন বন্ধু পাতিয়েছে, তবে বন্ধুটি মানুষ নয়, ভূত। ভূত বন্ধুটি নাকি ভীষণ ভালো, এমন মন মানুষেরও নেই। বেশ মজার মজার কথা বলে, নাকি সুরে শুনতেও ভালো লাগে। গতকাল রাতেও নাকি তার সঙ্গে জমিয়ে আড্ডা মেরেছে। ভূত আরও বলল, ওকে আমি তোদের কথা বলেছি। শুনে বেশ উৎসাহ দেখালো। বলল, নিয়ে আয় না একদিন, জমিয়ে আড্ডা মারা যাবে। তোরা যদি চাস তোদের সঙ্গে ভূত বন্ধুটির পরিচয় করিয়ে দিতে পারি। সামনে আমাদের বার্ষিক পরীক্ষা, জোর কদমে পড়াশোনা চলছে, এক বিন্দু সময় নষ্ট করার জো নেই। খেলাধুলা পর্যন্ত বন্ধ। স্কুলের টিফিন টাইম। আমি, হারু, নিতু, পলাশ ক্লাসরুমে বসে পড়াশোনা নিয়ে আলোচনা করছিলাম। ভূত সেই সময় এসে কথাগুলো বলে, জানিস ভূত বন্ধুটি না আজ রাতেও আসবে। আসার সময় ওদের ওখানকার মিষ্টি এনে খাওয়াবে। হারুই প্রথম আলোচনা থামিয়ে ভূতর কথার উত্তর দেয়, কি আবোল তাবোল বকছিস? তোর বন্ধু ভূত? ভূত কখনো মানুষের বন্ধু হয়? অবশ্য তোর নাম ভূত, ভূতর বন্ধু ভূত হতেই পারে। বলে হারু এমনভাবে হেসে লুটোপুটি খেলো, আমরাও না হেসে পারলাম না। আমাদের পড়াশোনার আলোচনাও ভেস্তে গেল। এদিকে আমাদের হাসির শব্দে ক্লাসের অনেকেই ভিড় জমিয়েছে। কৌতূহলী হয়ে অনেকেই জানতে চাইল ব্যাপারটা কি। আমরা সব খুলে বললাম। আর যায় কোথায় ভূত। শুনে ওরাও হাসতে লাগলো। কেউ কেউ ভূতর বন্ধু ভূত সুর করে খেপাতে থাকে। তার তালে তাল মিলিয়ে কেউ বেঞ্চ বাজিয়ে যাচ্ছে। কুকুর বিড়ালের ডাক, শীষ। কেউ এরই ফাঁকে জামা ধরে টানছে, চুল ধরে টানছে। ভূতকে ঘিরে হই হই রই রই চেঁচামেচি। ভূত বেচারার অবস্থা কাহিল। তবুও এই কান ফাটানো চিৎকার চেঁচামেচির মাঝে ভূত বলেই চলেছে, বিশ্বাস হচ্ছে না আমি মিথ্যা কথা বলছি, কিন্তু কে শোনে কার কথা। আমাদের ক্লাসে বিশু নামে একজন আছে। বিশু পড়াশোনায় ভূতর মতো, কিন্তু ভূতর মতো অত চৌখস বুদ্ধিমান নয়, বরং সাহসী। সাপ, ভূত, পাগলা কুকুর, ষাঁড় কোনো কিছুতেই ওর ভয় ডর নেই। সেই বিশু সবাইকে থামিয়ে দিতে ভূতকে চেপে ধরে বলে, ঠিক আছে তোর কথা বিশ্বাস করলাম, কিন্তু তোর ভূত বন্ধুটার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিতে পারবি তো? আমিও বন্ধুত্ব করব, বল কবে নিয়ে যাবি? বিশুর কথায়
আমরাও উৎসাহ বোধ করলাম। ভূতর চালাকি বিশু ধরে ফেলবেই। বেচারা ভূত মুখ দেখাবার আর জায়গা পাবে না। নিতু আর একটু খুঁচিয়ে দিল, বলো বলো, কবে বিশুকে নিয়ে যাবে? আমরাও নিতুর কথার প্রতিধ্বনি করলাম, বলো বলো। ভূত বেশ জোরের সঙ্গেই বলল, চল আজ রাতে। পলাশ বলল, যদি মিথ্যে হয়? ভূত বলল, আমার সঙ্গে কেউ কথা বলবি না। আমরা সবাই বললাম, তাই হবে। পরদিন স্কুলে আমরা ভূতর বিশুর অপেক্ষায়। সবার চোখে মুখে ভূত বন্ধুর রহস্য জানবার আগ্রহ, কৌতূহল। কেউ বলল, ভূত কখনো মানুষের বন্ধু হতে পারে? কেউ বলল, ভূত বলে কি কিছু আছে? কেউ বলল, থাকুক বা না থাকুক, ভূতর চালাকি বিশু ধরবেই। কেউ বলল, মিথ্যে প্রমাণ হলে কেউ কিন্তু ভূতর সঙ্গে কথা বলবি না, ওকে একটু টাইট দিতে হবে। বলতে বলতে ওরা এলো, আর আসতেই সবাই আমরা ঘিরে ধরলাম। হারু বিশুকে জিজ্ঞেস করল, কি রে, কি খবর? ভূতর কথা মিথ্যে না? বিশুর পাশে ভূত দাঁড়িয়ে মিটিমিটি করে হাসছে। বিশুর মধ্যেও বেশ খুশি খুশি ভাব। ভিড়ের মাঝখান থেকে গুঞ্জন উঠল, মিথ্যে মিথ্যে। বিশু সবাইকে অবাক করে দিয়ে বলল, না, ভূত ঠিক বলেছে, আমার সঙ্গেও বন্ধুত্ব হয়েছে। খুব ভালো ভূত বন্ধুটি, মিষ্টি খাওয়ালো, সারা রাত গল্প করলাম। বিশুর কথায় আমরা মুখ চাওয়াচাই করতে লাগলাম। কারো মুখে কোনো রা নেই। ভূতর ভূত বন্ধু সত্যি না মিথ্যে কারো মনে তখনও সন্দেহ থাকলেও কেউ আর কোনো কথা বাড়ালো না। বরং সেই ভূত বন্ধুটির সঙ্গে অনেকেই আগ্রহ প্রকাশ করলাম পরিচয় করবার। নিতু বলল, ঠিক আছে, পরীক্ষার পর আমরাও যাব বন্ধুত্ব পাতাতে। আমরা সবাই সমর্থন করলাম। কেউ আর ভূতর সঙ্গে কথা বন্ধ করলাম না, বরং ভূতর সঙ্গে সবার বন্ধুত্ব গাঢ় হলো। পরীক্ষার সময় ভূত বিশুকে খাতা খুলে দেখালাম। পরীক্ষার রেজাল্ট বেরোলো, আমরা পাশ করলাম। ভূত বিশুও পাশ করল। এরপর এলো ভূতের সঙ্গে বন্ধুত্বের পালা। পরীক্ষায় পাশ করেছি, ফিস্ট খাবো, এই অজুহাত বাড়িতে দেখিয়ে আমরা কয়েকজন ভূতর বাড়ি রাত জাগতে এলাম। অন্ধকার ঘর, আমরা বসে আছি। রাত 2টো। ভূত বন্ধু এলো। অন্ধকারে দেখতে পাচ্ছিলাম না, গলার স্বর শুনতে পেলাম। নাকি সুরে বলল, ভূত, এরা কারা? সেই বন্ধুরা বুঝি? খুব ভালো, নমস্কার, আয় গল্প করি। বলতেই পরক্ষণে একটা বাংলা গান পরিষ্কার মানুষের গলায় বেজে ওঠে। অন্ধকারে ফিক করে হাসি। হারু লাফ মেরে দাঁড়িয়ে চেঁচিয়ে ওঠে, এই টেপ 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 বাজছে।
লাইট জ্বলে ওঠে। হুড়মুড় করে আমরাও দাঁড়িয়ে পড়ি। ব্যাপার কি? আলোতে দেখি ভূত ও বিশু দুজনেই হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি দিচ্ছে আর বলছে, ধরে ফেললো। কে জানে ক্যাসেটে গান ছিল। এক সময় হাসি থামিয়ে ভূত নিজেই সব খুলে বলে, তোদের আমি মিথ্যে বলেছি। ভূত বন্ধুটন্ধ বলে কিছু নেই। এমন না করলে তোরা কি আমায় পরীক্ষার সময় খাতা খুলে দেখাতিস? নইলে আমি পাশ কি করতাম? জানিস, বাবা বলেছিল এবার ফেল করলে আর পড়াবে না, বাড়ি থেকে তাড়িয়ে দেবে। বলতে বলতে ভূতর চোখে জল, গলা ধরে আসে। আমরা স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম বেশ কিছুক্ষণ। এতক্ষণ আপনারা শুনছিলেন নিরুপম ঘোষালের কলমে ভূতর বন্ধু ভূত। যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।